আরে এই যে কেশব, এতটুকু ফল কাটতে এত সময় লাগে? নগেনকে তো তোমরা চেনো নাকি? আরে এই যে আপনাকে বলছি, দেখি শুনুন শুনুন, আপনি তখন থেকে ওই একটাই প্রদীপ জ্বালিয়ে চলেছেন, এই প্রদীপগুলো তো বাকি রয়েছে। নগেন হেসেলে রয়েছে, ভোগ প্রস্তুত করে এখানে নিয়ে আসার আগে কিন্তু আমাদের সমস্ত আয়োজন সম্পূর্ণ করে ফেলতে হবে। জয় তারা, জয় জয় তারা, জয় তারা। আসুন আসুন বেদজ্ঞ ঠাকুর। বেদজ্ঞ ঠাকুর, আপনি নিশ্চয়ই জানেন যে আজ নগেন পান্ডার পালা। নগেন পান্ডা আজকে মায়ের বিশেষ পুজোর আয়োজন করেছে। আপনি প্রস্তুত হয়ে নিন ঠাকুর। নগেন পান্ডা বিশেষভাবে চায় আজকে মায়ের পুজো আপনি করুন। নগেন পান্ডার নাম সকাল থেকে শুনছি, তাকে তো এখন অব্দি দেখলামই না। এতকাল কোথায় ছিল সে? নগেন এতদিন দেশের বাড়িতেই ছিল বেদজ্ঞ ঠাকুর। ওই রামেশ্বর পান্ডা, তাকে তো চিনতেন? হ্যাঁ, তাকে তো ভালো করেই চিনতাম, কিন্তু সে তো গত হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, সে গত হয়েছে, কিন্তু তার ছেলে নগেন সে তো বেঁচে রয়েছে। বড় কুমারের ইচ্ছাতেই নগেনকে রামেশ্বরের জায়গায় ডেকে পাঠানো হয়েছে। কারণ বড় কুমার মনে করেন যে নগেন যদি পুজো করে তাহলে তারাপীঠ মন্দিরের নিয়ম শৃঙ্খলা পবিত্রতা এগুলো সব ভালোভাবে বজায় থাকবে। ও আর একটা কথা, এই যে নগেন অত্যন্ত কড়া ধাতের মানুষ, মানে ওই পুজোর ব্যাপারে পান থেকে চুন খসলেই একেবারে রক্ষে নেই। তাই সবাই একটু সাবধানে থাকবেন। বামা ফিরে এলো। বড়মা, বড়মা গো, দেখো বড়মা, দেখো এতদিন পর তোমার বাবা তোমার কাছে ফিরে এসেছে গো বড়মা। জয় তারা, জয় তারা, জয় তারা। চরণ বামা, তুই ফিরে এলি? তুই কি করে ফিরে এলি? তো কাশিতে হারিয়ে গেছিলি, তুই ফিরে এলি কিভাবে? চাকরি চাকরি চা, সেসব কথা ছাড়। অনেকদিন পর তোর দেখা পেলাম, বেশ ভালো লাগছে, খুব ভালো। আমাকে দেখলে এমনি করে হাসো কেন গো নীলমাধব কাকা? অবশ্য আগেও হাসতে, তো এখন তোমার মুখ হাসে গো, চোখ কিন্তু হাসে। আগে তোমার চোখ হাসতো নীলমাধব কাকা। চোখ হলো গিয়ে মানুষের মনের আয়না। এতদিন পর আমাকে দেখে তুমি কি সত্যি খুশি হয়েছো নীলমাধব কাকা? বাবা, নীলমাধব কাকা, বেড়াল কোনোদিনও তার ঘর বলে না গো। ঠিক গন্ধ শুকে শুকে আমি বড় মার কোলে ফিরে এসেছি। বেদজ্ঞ ঠাকুর, এই দেখো গো বেদজ্ঞ ঠাকুর, আমি আবার আমার বড় মার কাছে ফিরে এলাম।
বামাচরণ। কোথায় ছিলে বামাচরণ? কোথায় ছিলে তুমি? আমি সারা কাশি তন্ন তন্ন করে তোমাকে খুঁজেছি, পাগলের মতো খুঁজে বেরিয়েছি বাবা। তন্ন তন্ন করে পাগলের মতো খুঁজে বেরিয়েছে, আমাকে তো কাশিতে ফেলে দিয়েছে, এই তারাপীঠে তুমি দিব্যি আসে রয়েছো। হ্যাঁ গো ঠাকুর, তুমি নাকি আমার বেদ গুরু? হ্যাঁ, তোমার মনে কোনো দয়া মায়া নেই? বামাচরণ, কটু কথা বলতে তোমার বাচ্ছে না? তুমি আমাকে এইভাবে অপবাদ দিচ্ছ? তুমি যেভাবে কাশিতে অরাজকতা করেছ তাতে আমার নাক কান কাটা গেছে। তোমাকে হারিয়ে আমি একা নিরুপায় হয়ে তারাপীঠে ফিরে আসতে বাধ্য হয়েছি। বেশ হয়েছে, অরাজকতা করেছি। কি অরাজকতা করেছি আমি? আমার বড় মার কাছে ফিরে আসবো সেটা অরাজকতা? তুমি আমাকে লাথি মেরেছো, তুমি আমাকে খেতে দাওনি। ওই গোপাল বাটিতে খিদের মুখে তুমি আমাকে এইখানে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো ঠাকুর, তুমি দাঁড়িয়েছো। জানো না গো, তোমরা জানো না গো, আমাকে যা দুর্ভোগ পোয়াতে হয়েছিল না, বড় মা যদি আমার মাথার উপরে না থাকতেন তাহলে আমি ওই ওপরেই চলে যেতাম। হ্যাঁ, অবশ্য তাতে আর তোমার কি? হ্যাঁ, তাতে তোমার কি? তুমি তো তাড়িয়ে দিয়েছিলে আমাকে। বাবা এখন এসব কথা বলার সময় নয় বাবা। তুই আমাকে বল, তুই এখানে ফিরে এলি কি করে কাশি থেকে? তুই তো রাস্তাঘাট কিছুই চিনিস না। বড় মা ওই বড় মা যার মাথার উপরে রয়েছে তাকে কে আটকাবে গো বড় ঠাকুর? সেই আপদ আবার ফিরে এলো তারাপীঠে। এই হতভাগার জন্য শান্তিতে থাকার উপায় নেই। না, খবরটা এক্ষুনি বড় কুমারকে দিতে হবে। আমার রানীমা কোথায় গো? রানীমা তো এখানে নেই বাবা, তিনি একটু নাটোরে গেছেন, ছোট কুমারের কাছে বিশেষ কাজ রয়েছে। আমি বলছিলাম বাবা, এতটা পথ ভেঙে এসেছিস, যা এবারে গিয়ে নিজের কুটিরে একটু বিশ্রাম নে। না 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 না, কুটিরে গিয়ে নাকি বিশ্রাম নেব? ওতে তো শরীরের বিশ্রাম হবে গো। ওই রাঙা চরণ যুগল, ওই রাঙা চরণ দুটি জড়িয়ে ধরলে তবেই তো আমার মনের শান্তি গো, তবেই তো আমার চোখের শান্তি। বড় ঠাকুর গো, ঠাকুর আই বরং বড় মার কাছেই যাই গো, আই বড় মার পুজো করবো। শোনো বামাচরণ, শোনো, আজ মায়ের মন্দিরে বিশেষ পুজো আছে। তো বিশেষ পুজো আছে, না আমি কি করবো? বাবা শোন বাবা, এরকম মাথা গরম করিস না। দেখ, তুই মায়ের পুজো করবি, এ তো অতি উত্তম কথা, কিন্তু রাস্তার কাপড় জামা তো, যা আগে গিয়ে স্নান সেরে নিয়ে বস্ত্র বদল করে আয়। না 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 না, ওসব আমি পারবো না। যাবো, আমি স্নান করবো, বস্ত্র বদল করবো। হ্যাঁ, 3 মাস পরে বড় মার কাছে এসেছি, আমার এখন অত সময় আছে গো? আমি বড় মার পুজো করবো, আমি বড় মার পুজো করবো। থামো, তুমি থামো তো। মার কাছে ছেলে একটু যাবে, মাকে একটু খাইয়ে দেবে, মার কোলে একটু মাথা রাখবে, তার আবার স্নান করা কাপড় ছাড়া। শোনো, সব উপাচার কিছু লাগবে না গো, বড় মার কাছে গেলেই হবে। হ্যাঁ, বড় মা, তোমার বাবা এসেছে গো তোমার কাছে। বড় মা, বামাচরণ, এভাবে যেও না বামাচরণ। তুমি চুপ করবে না? থামবো না আমি। মামা শোন, এই তো ধরো তো, কি আমি বলছি আমার কথা না, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমার কথা শোনো। মায়ের আর পোয়ের মাঝে যেন আর কেউ না আসে, এই আমি বলে দিলাম। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। বামাচরণ, বামাচরণের এই অনাচার কিছুতেই মেনে নেওয়া যায় না। বড় ঠাকুর, আপনি ওকে এক্ষুনি গর্ভগৃহ থেকে বেরিয়ে আসতে বলুন। বড় মা, আজ তো সাধকগিরি আমি খুঁজিয়ে ছাড়, আজ তোকে আমি শেষ করে ছাড়।